নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। বহুত দিন পর আবার রান্নাবান্না দিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। এতদিন তো আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, কারণ আমি ছিলাম প্রচণ্ড পরিমাণে অসুস্থ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার কি হয়েছে। আমার হয়েছিল তোমার চিকেন পক্স। তাই চিকেন পক্স হওয়ার কারণে আমি প্রায় বিছানাগত ছিলাম 4-5 দিন ধরে। তারপরে আজকে আমার হচ্ছে চিকেন পক্সের 7 দিন ধরে সেরকম তো রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই হয়নি। হাজব্যান্ড যতটুকু পেরেছে রান্নাবান্না করেছে, আমার সামনে যতটুকু পেরেছে খাবার তুলে ধরেছে সে। আর চিকেন পক্স হওয়ার পর আমার বাড়ি থেকে সবাই বললো এটাকে বলে মায়ের দয়া। তাই মায়ের দয়া ও নিয়ম অনুযায়ী মারা বলল যে 7 দিন ধরে কোনো রকম হলুদ, তারপরে মশলা খেতে নেই। আমিষ খাবার তো একদমই খেতে নেই, নিরামিষ খাবার দাবার খেতে হয়। আর হলুদ দিয়ে কোনো খাবার খেতে নেই, সাথে আলতা সিঁদুর পরতে নেই, আর মাকে ডাকতে হয়, মায়ের পূজা করতে হয়, এইসব আমার বাড়ি থেকে সবাই বলেছিল। তা সেই কথা মতোই আজকে আমার 7 দিন ধরে আমরা কোনো রকম আমিষ খাবার খাইনি, নিরামিষ খাবার খেয়েছি, হলুদ দিয়ে রান্নাবান্নাও করিনি, ওই সিদ্ধপক্ষ খেয়েই কাটিয়েছি। আমার হাজব্যান্ডই বানিয়েছে, আমি বানাতেও পারিনি। আর আজকে আমার মা বললো আজকে 7 দিন, আজকে আমরা নাকি হলুদ খেতে পারবো। সকাল সকাল কর্তামশাই আবদার, উনি খাবেন হচ্ছে লুচি। আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য ও বললো তোমাকে লুচি করতে হবে না, নিজে হাতে ময়দা মেখে লুচি করতে আনছে। তাহলে লুচি কি করে হবে? বলে দেখো গা, আমি একটা ফ্রোজেন লুচি কিনে এনেছি। তা ও বাঙালি বাজার থেকে, লংসাইটে বাজার থেকে এরকম ফ্রোজেন লুচি নিয়ে এসছে। এটা কিন্তু খুবই ভালো। আর লুচি তো না, এর সাইজটা ঠিক দেখো বাটুরের মতো বড় বড়। জাস্ট ফ্রিজ থেকে বের করো আর খুলে এরকম তেলে ভেজে নাও, খুব দারুণ সুন্দর কিন্তু, আর খেতেও খুব ভালো। প্রায় 7 দিন পর আমরা ব্রেকফাস্টে এরকম খাওয়া দাওয়া করছি। আর 7 দিন পর আজকে আমি রান্নাবান্না করতে পেরে আমারও নিজেরও খুব ভালো লাগছে। বডি এতটা পরিমাণ উইক ছিল কি বলবো তোমাদের, বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না, কোনো কাজকর্ম করার ক্ষমতাও তো ছিল না। আর মায়ের দয়া যেটা বলে, গোটা বডিতে আমার ছেয়ে গেছিলো, মানে যা তা অবস্থা হয়েছিল। 7 দিন পর আজকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারলাম। আর আজকে রান্নাবান্না করেও ছেলেকে আর তার সাথে ওর বাবাকেও দিতে পারলাম। সত্যি আজকে আমার মনটা অনেকটাই ভালো লাগছে। ইংল্যান্ডে এসে এইরকম যে একা একা শরীর খারাপ কাটানো, কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই চারিদিকে, তারপরে হাজব্যান্ডকে পুরোটা সামলাতে হয়েছে, ছেলেকে, তার সাথে আমাকে, মানে কি যে একটা পরিস্থিতি গেল গত 7 দিন ধরে, কি বলবো তোমাদেরকে। 7 দিন ধরে ইংল্যান্ডে পরিস্থিতি আমাদের সত্যি খুবই খারাপ ছিল। যাই হোক, ঠাকুরের কৃপায় এবং ইচ্ছায় আজকে আমি সুস্থ। একটু উঠে ব্রেকফাস্টটা কোনো রকমে বানালাম, বানিয়ে আবার এই দেখো আবার ঢাকা নিয়ে শুয়ে পড়েছি। ঢাকা নিয়ে এখানে নিচেতেই শুয়ে শুয়ে এখন তো আমার টিভি দেখে যাচ্ছি, কারণ বডিটা এখনও প্রচণ্ড পরিমাণে উইক আছে। উইক তো বেশ ভালো পরিমাণেই লাগছে। জানি না এই উইকটা কবে কাটবে, আবার কবে আমি ঠিক পুরোপুরি সুস্থটা হয়ে উঠতে পারবো। যাই হোক, চলো এবার গিয়ে দেখা যাক আজকে দুপুরে কি কি আয়োজন করেছে। আজকেও মারা বললো আজকের দিনটাও নিরামিষই খেতে, কিন্তু হলুদ দিয়ে আজকে খেতে পারবো। আজকে নিম হলুদ মেখে আমি চানও করেছি তা 7 দিনে। তা আজকে ওই জন্য রান্না করলাম একদম প্লেন সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর তার সাথে হচ্ছে তোমার নিম বেগুন। এখন তেতোটা একটু সবাই খেতে বলছে, তাই নিম বেগুনটা খাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।